তোমরা যে সমস্ত স্টুডেন্ট আইটিআই পড়বে বলে ভাবছো, আইটিআই কি কি থাকে, অর্থাৎ কি কি সাবজেক্ট তোমরা স্টাডি করবে 2 বছরে, এবং তোমার পরীক্ষায় কি কি সিস্টেম হতে চলেছে, অর্থাৎ কটা তোমাদের পরীক্ষা দিতে হবে 2 বছরে, তো সেই জিনিসগুলো নিয়েই তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে আমাদের মধ্যে আমি পেয়ে গেছি ফুলিয়া গভর্নমেন্ট আইটিআই এর ফিটার ইনস্ট্রাক্টর লিটন বিশ্বাস স্যারকে। স্যার, থ্যাংক ইউ আমাদের চ্যানেলে আসার জন্য। এবং স্যার, আপনার কাছে এই যে কোশ্চেন, স্টুডেন্টরা যারা আইটিআই পড়বে বলে ভাবছে তারা কি কি সাবজেক্ট পড়ে, ধরুন সে ফিটার বা ইলেকট্রিক বা যায়নি, তো তাদের সাবজেক্ট কি কি থাকে সেটা যদি একটু বলতেন। আচ্ছা, মূলত আমাদের আইটিআই স্কিমে যে 2 বছরের বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে মেনলি আমরা বলতে পারি ফিটার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, মেশিনিস্ট রয়েছে, টার্নার রয়েছে, রেফ্রিজারেশন রয়েছে, এমএমভি রয়েছে, আমাদের এখানে সার্ভেয়ার রয়েছে। এগুলো সবই 2 বছরের কোর্স। এছাড়াও আরও অনেক কোর্স রয়েছে, তবে এখানে মূলত 2 বছরে 2টো পরীক্ষা দিতে হয়। ফার্স্ট ইয়ারে একটা পরীক্ষা হয়, এটা ফাইনাল কিন্তু। তো সেখানে ট্রেড থিওরির পরীক্ষা রয়েছে, তার সঙ্গে এমপ্লয়মেন্ট স্কিলের কোশ্চেন থাকে, কিছুটা ড্রয়িংয়ের, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু কোশ্চেন থাকে, আর থাকে আমাদের যে ম্যাথমেটিক্স জেনারেল যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই মিলিয়ে ওদের একটা থিওরি কোশ্চেন হবে, আর সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, আর আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সামটা হচ্ছে সেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ওয়ার্কশপে হবে, এবং সেকেন্ড ইয়ারে একটা পরীক্ষা হবে, এবং ফাইনালি সে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবে। মানে সিবিটি পরীক্ষা ওরা দুবার দেবে ইয়ারলি সিস্টেম, এবং প্র্যাকটিক্যালও ওরা ইয়ারলি দুবার দেবে। তো এর মাঝখানে কলেজ নিশ্চয়ই ইন্টারনালি কিছু টেস্ট অবশ্যই রেগুলার বেসে যতটুকু পড়া হবে প্রতি মাসে মাসে বা 15 ডেজ পর যে ইনস্ট্রাক্টর আছেন কলেজ সেইভাবে একটা এক্সাম কন্ডাক্ট করবে, এবং অনলাইন টেস্টেরও একটা ব্যবস্থা থাকে। মানে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রথম থেকেই এমসিকিউ বেস পড়াশোনা করছে এবং সিবিটি এক্সাম দিচ্ছে, যেটা তাদের ইন ফিউচার চাকরির জন্য খুব গুরুত্বপূর্ণ। একদম খুবই ভালো ব্যাপার এটা। যেমন ইনস্ট্রাক্টররা ক্লাসে পরীক্ষা নিচ্ছেন রেগুলার বেসে, এবং আমাদের এখানে ফাইনাল এক্সামের জন্য যেটা কম্পিউটার বেস হচ্ছে, যেটা তাকে ভবিষ্যতে যে কোনো এক্সাম, যেমন রেলের এক্সাম হতে পারে, ভেল হতে পারে, সেল হতে পারে, ইসরো হতে পারে, যে কোনো এক্সামের যে সিবিটি বেস এক্সাম হয় সেখানে তাকে সহায়তা করবে। আর একটা বিষয় স্যার, যেটা আমি সিলেবাসের মধ্যে একটা সাবজেক্ট পেলাম, ম্যাথামেটিক্স, যেটা অনেক আর্টসের স্টুডেন্টদের ভয়ের কারণ থাকে। আমি দেখেছি অনেক আর্টসের স্টুডেন্ট বা জেনারেল গ্র্যাজুয়েশন করা স্টুডেন্টরা আইটিআই আসে। আপনি হয়তো আমার সাথে সহমত, কারণ তারা জানে যে খুব সুন্দর আইটিআই করার পরেই একটা চাকরির সুযোগ থাকে। তো এই ম্যাথামেটিক্স যেটা থাকে সেইটা কি তাদের কোনো ভয়ের কারণ, নাকি ইনস্ট্রাক্টররা সেটাকে খুব সুন্দরভাবে ইজিলি ট্রেন করায় যাতে তারা সেই জিনিসটাতে দক্ষ হয়ে যায়? সেটা যদি একটু ভিউয়ার্সদের বলতে। একদম আমি স্টুডেন্টদের আমি বলবো যে একদম ভয়ের কিছু নেই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আইটিআই করা সম্ভব। এখানে যে পরিমাণ ম্যাথমেটিক্স বলতে যে জিনিসটা রয়েছে বা ফিজিক্সের যে পোর্শনটা রয়েছে সেটা মাধ্যমিক স্তরেরই রয়েছে। যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু পড়াশোনাটা করেই এসেছে, এবং এখানকার যারা ইনস্ট্রাক্টর রয়েছে, আমাদের ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাবজেক্টের যে ইনস্ট্রাক্টর রয়েছে ম্যাথমেটিক্স এবং আমাদের যে ফিজিক্স নেওয়ার জন্য, তারা ভালোভাবে তাদেরকে করাবে, তাদের কোনো ভয় নেই, এবং তারা কিন্তু কম্পিটিশানে যে লেভেলের কোশ্চেন হবে তারা কিন্তু এখান থেকে জেনেই যাবে, অসুবিধা হবে না। তার মানে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা বুঝেই গেছো 2 বছরে তোমরা ফিটার পড়ো বা ইলেকট্রিক পড়ো বা আরএসি পড়ো, তোমাদের এই সাবজেক্টগুলোই থাকছে। আর 1 বছরের ক্ষেত্রে সাবজেক্ট সেমই থাকে, শুধু পরীক্ষা একবার হবে। 1 বছরে একটা পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যেমন ওয়েল্ডার রয়েছে, কোথাও প্লাম্বার রয়েছে, এগুলো কিন্তু 1 বছরের কোর্স। সিট মেটাল ওয়ার্কার রয়েছে, কোথাও কার্পেন্টার রয়েছে, এগুলো 1 বছরের কোর্স। এবং সাবজেক্ট ওই ট্রেড থিওরি থাকবে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কয়েকটা কোশ্চেন থাকবে, ম্যাথসের কোশ্চেন থাকছে, মূলত এমপ্লয়মেন্ট স্কিলের কোশ্চেন থাকবে, আর যেটা প্র্যাকটিক্যাল একটা হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের পুরো ইনফরমেশানটি দিলাম। স্যারের মূল্যবান জিনিস তোমরা পেলে। এই ইনফরমেশান হয়তো অনেকে পাচ্ছে না। তোমরা যারা আইটিআই আসতে চলেছো, এরকম একটি ইনস্ট্রাক্টরের কাছ থেকে এত সুন্দর ইনফরমেশান পেলে, তাই তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু বিষয়টি শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে নলেজ গেইন করতে পারে এবং আইটিআই ভর্তির জন্য আর এক পা এগিয়ে থাকে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।